সন্ত্রাসবাদের যে দৌরাত্ম আমাদের শান্তি ছিনিয়ে নিয়েছিল, চোখের ঘুম কেড়ে নিয়েছিল, গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছিল, উন্নয়নের কাজ পরে পরে বিঘ্নিত করছিল, আমাদের প্রশাসনের স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত করছিল। একে মোকাবেলার জন্য ত্রিপুরার সমস্ত অংশের মানুষের কাছে দল, মত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে আমরা আহ্বান জানিয়েছিলাম। মানুষের জীবনের মূল সমস্যাগুলো সমাধান করতে গেলে পর সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে নানা ধরনের যে কর্মসূচি হাতে নিয়ে আমরা রূপায়ণ করতে চাইছি, সন্ত্রাসবাদীদের দৌরাত্মের কারণে তা করা যাচ্ছে না। উন্নয়নের কাজের ক্ষেত্রে প্রাক পূর্ব গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে শান্তি, সম্প্রীতি এবং সম্প্রীতি। এটাই বিঘ্নিত হচ্ছে। আপনারা এগিয়ে আসুন, আমাদের নিরাপত্তা বাহিনীর বন্ধুদের সাহায্য করুন এবং যারা বিপদগামী হাতে অস্ত্র নিয়ে স্বাধীন ত্রিপুরার স্লোগান দিচ্ছে, ভারত ভূখণ্ড থেকে ত্রিপুরাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, উপজাতি অনুপজাতিদের মধ্যে বিরোধের প্রাচীর তৈরি করবার চেষ্টা করছে, রক্ত ঝরাচ্ছে, তাদেরকে নিরস্ত করুন, তাদের বোঝান, তাদেরকে স্বাভাবিক জীবনে নিয়ে আসুন, তাদেরকে নূতন করে জীবনযাত্রা যাতে তারা শুরু করে তার জন্য আপনারাও সদর্থক ভূমিকা গ্রহণ করুন। আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বপ্রযত্নে সাহায্যে প্রস্তুত আছি। জনগণের সদর্থক সহযোগিতা, নিরাপত্তা বাহিনীর অহর্নিশ সজাগ দৃষ্টি এবং ভূমিকা, এই সম্মিলিত প্রয়াসে সন্ত্রাসবাদীদের আমরা কোণঠাসা করতে পেরেছি। আদর্শগত সংগ্রাম, রাজনৈতিক সংগ্রাম এবং প্রশাসনিক দিক থেকে জনগণের উন্নয়ন এবং কল্যাণের কথাকে ভাবনায় রেখে নানা ধরনের উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ, এরই পরিণতিতে ত্রিপুরায় শান্তি পুনঃস্থাপিত হয়েছে।